আমাদের বিয়ের ১৩ বছর পার হওয়ার পরেও যখন আমাদের সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। এবং সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি মা হতে চলেছি। ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আল্লাহ দিলেই যখন তাহলে ১ টা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার মা বলল, "যাই হোক আমরা তোমার পাশে আছি। যা ভালো মনে হয় তোমার তাই করো।" এইদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে নিয়ে বলল, "তোমার যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারো এখন। এখন থেকে তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো। আর যদি মনে করো তুমি তোমার বাবার বাড়িতে থাকবে, সেখানেও থাকতে পারো। তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে।" আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবেন। আমাদের ১৩ বছরের সংসারটাও সে ভুলে যাবে। সে যেদিন নতুন বিয়ে করে বউ নিয়ে আসে তখন আমি আমার বাবার বাড়ি চলে যাই। কারণ নিজের চোখে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে আমি কখনোই সহ্য করতে পারতেছিলাম না। এরপর যখন আমি বাবার বাড়ি যাই, তখন আমার রাতে কোনো কিছুতেই ঘুম হতো না। কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশের চাচি, খালা, প্রতিবেশীদের কথা শুনে অনেক খারাপ লাগতো। যদিও তারা সরাসরি আমাকে কিছুই বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তারা আমাকে অনেক কথা শোনাতো। বাবার বাড়িতে আসার পর দেখি এখানেও আমার কদর কমে যায়। এখন কেউ আর আমাকে সেরকম ভালোবাসতো না। আর এখানেও এসব কথা সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুরবাড়িতে চলে যাই ২ দিন পর। এদিকে শ্বশুরবাড়ি আসার পর আমার স্বামী দ্বিতীয় বউকে দেখার পর আমার কলিজাটা ফেটে যেত। শ্বশুরবাড়ির সবাই আমার সাথে আস্তে, আস্তে কথা বলা বন্ধ করে দেয়। সবাই তো নতুন বউকে পেয়ে অনেক মাতামাতি শুরু করে দেয়। আর করবেই বা না কেন? নতুন বউ দেখতে যেমন সুন্দর, বয়সেও তেমন ছোট। আর রাতে যখন আমার স্বামী বাসায় আসতো তখন সে আমার সাথে একটা কথাও বলতো না। সে তো বাইরে থেকে এসে সোজা নতুন বউয়ের কাছে চলে যেত। আমি দিন, দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, আমার স্বামীর পা ধরে বসে থাকতাম। আমার সাথে একটু কথা বলো, আমাকে একটু সময় দাও। আমিও তো একজন মানুষ। আমি এসব কিছু কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার এই কথা শোনার পর আমার স্বামী আমাকে বলে, "তুমি যেমন আছো সেরকম করেই থাকো। এর থেকে বেশি কিছু আশা করা তোমার জন্য বিলাসিতা।" এইসব কথা সহ্য করতে না পেরে আমি আবারও বাবার বাড়ি চলে যাই। এদিকে বাবার বাড়ি এসেও আমি শান্তি পেতাম না। আমাকে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের কথা শোনাতো। আর সারাদিন আমার শুধু মনে হতো, আমার স্বামীকে এই বুঝি কেউ জড়িয়ে ধরে আছে। এই বুঝি আমার স্বামীর সাথে কেউ শুয়ে আছে। এসব কথা ভাবতে, ভাবতে আমি বাবার বাড়ি থাকতে পারতাম না। আবারও স্বামীর বাড়ি চলে আসি। সেই মুহূর্তে আমি কি করব না করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, "শোনো বৌমা, তুমি তো সন্তান দিতে পারবে না। তাই তোমার এই বাড়িতে থেকেও কোনো লাভ নেই। আমার ছেলে আর নতুন বৌমার কাছ থেকে তুমি সরে যাও। তুমি তাদের একটু শান্তিমতো থাকতে দাও। আমি যেন তোমাকে আর এই বাড়িতে না দেখি। আর তোমার যে কাবিনের টাকা আছে ওটাও আমি সময় মতো তোমাকে পাঠিয়ে দিব।" আমার প্রেগন্যান্সির বয়স কিন্তু তখন ১৫ দিন চলে। আমি এই পর্যন্তই বাড়ির কাউকে কিছু বলিনি। কিন্তু যখন আমার শাশুড়ি আমাকে এই বাড়িতে চলে যেতে বলল, তখন আমি আর সহ্য করতে পারিনি। তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম, "আমি মা হতে চলেছি।" আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন। আর তিনি এই কথাও বললেন, দুজনকে চালানোর মতো মোটামুটি সামর্থ্য আমার আছে। তোমরা ২ বউই আমার সাথে এই বাড়িতেই থাকবে। তুমি আমার বড় বউ, আর ও আমার ছোট বউ। আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। তোমাদের দুজনকে ছাড়া আমি বাঁচতে পারবো না।" তখন আমি মনে, মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউকে ছাড়া বাঁচবে না। আমার স্বামীটাকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। এখন আমার বিয়ের ছবিটা দেখলে আমার খুব কান্না পায়। আমার পাশে দাঁড়িয়ে শেরওয়ানি পরা লোকটাকে আমি ভীষণ ভালোবাসতাম। সেই রূপের মানুষটাকে আমি আবারও ফিরে পেতে চাই। তখন আমাদের সম্পর্কটাও কত সুন্দর ছিল। শুধুমাত্র একটা সন্তানের জন্য আমাদের সংসারে নেমে এলো হাহাকার। সময়ের সাথে, সাথে মানুষের চেহারা, মানুষের চামড়া ঠিক থাকলেও কিন্তু মানুষটা আর ঠিক থাকে না। শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না। ঠিক একদমই ভালো লাগতো না। কিন্তু আমি খাওয়া-দাওয়া করতাম না। দিন, দিন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। তবে আমার মা মাঝে, মাঝেই ফলমূল কিনে পাঠিয়ে দিত। কিন্তু আমি ঠিকমতো খেতাম না। ওই যে মনে যদি শান্তি না থাকে, মুখে কি আর খাওয়া যায়? প্রেগন্যান্সি অবস্থায় আমার স্বামী মাঝে, মাঝেই তার নতুন বউকে নিয়ে ঘুরতে যেত। বাহিরে বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়া করত। কিন্তু আমাকে কখনোই জিজ্ঞেস করত না, "তুমি ঠিকমতো খাওয়া-দাওয়া করেছো কিনা? তুমি কেমন আছো? তোমার শরীরটা কেমন আছে?" এদিকে দেখতে, দেখতে আমার প্রেগন্যান্সির কয়েকটা মাস চলে যায়। এখন আর আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না। উঠা-নামাও করতে পারি না। তাই একদিন ছোট বউকে বলেছিলাম, "বোন,
ছাদে কয়েকটা কাপড় আছে, তুমি তুলে নিয়ে এসো। সকালে আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা তেমন একটা ভালো নেই। সেই কথাটা শোনার পর আমার স্বামী সেদিন আমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম? আমার হাত পাও কি নষ্ট হয়ে গেছে নাকি? আরো কত জঘন্য ভাষায় আমাকে গালাগালি করলো আমার স্বামী। সেদিন আমি অনেক ঝগড়া লেগেছিল। সেগুলো সহ্য করতে না পেরে আমি আবারও বাবার বাড়ি চলে আসি। আর বাবার বাড়ি আসার পর আমার স্বামীর সাথে সেরকম ভাবে আমার কোনো যোগাযোগ হয় না। এদিকে আমার ডেলিভারি ডেটও চলে এসেছে। ২ দিন পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা লোক আমাকে দেখতে আসেনি। আর আমার স্বামীকে ফোন দেওয়ার পর জানতে পারি সে নাকি তার নতুন বউকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি নরমাল ডেলিভারিতে ২ টি ছেলে সন্তানের জন্ম দেই। তারপর আমি হসপিটালে ৩ দিন ভর্তি ছিলাম। এই ৩ দিনে আমার শ্বশুরবাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি। এমনকি আমার স্বামীও না। এরপর ৩ দিন পর আমি রিলিজ পাই। আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার পর আমাকে অনেক মানুষ অনেক কথা শোনাতো। আমার বাবার বাড়ির ওদিকে একটা নিয়ম ছিল। সন্তান জন্ম হওয়ার ঠিক ৭ দিন পর বাচ্চার মাথার চুল কেটে তার নাম রাখতে হয়। কিন্তু এদিকে আমার সন্তানদের ১৪ দিন বয়স হয়ে গেল। আজও তার বাবা দেখতে এলো না। তাই তাদের চুল কাটাও হয় না, নামও রাখা হয় না। কারণ আমি আমার বাচ্চাদের নাম রাখিনি। ভেবেছিলাম এতদিন পর বাচ্চা হয়েছে তার বাবাই তাদের নাম রাখবে। এমনকি বিশ্বাস করবেন আপু, আমাদের সন্তানদের একটা জামা কাপড়ও ছিল না। আমি আমার গহনা বিক্রি করে আমার সন্তানদের জামা কাপড় কিনি। এরপর থেকে আমার স্বামীর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমার সন্তানদের বয়স যখন ৩ মাস তখন আমার স্বামী ডিভোর্স লেটার পাঠায়। সেটা দেখে আমি আমার সন্তানদের জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। কারণ আজ থেকে আমার সন্তানেরা তার বাবা হারালো। কাউকে ঠকালে আল্লাহ তার বিচার একদিন করবেই। যেই বউয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল শুনেছি সেই বউর নাকি আর কোনোদিন বাচ্চা হবে না। এখন তো আমার স্বামী আমার কাছ থেকে আমার বাচ্চাদের কেড়ে নেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছে। কিন্তু আমি কখনোই আমার বাচ্চাদের আমার স্বামীর কাছে দেব না। আচ্ছা যাই হোক, এই গল্পটা একটা আপুর লাইফস্টাইল থেকে নেওয়া।